আগের ভিডিওতে বলেছি কাশ্মীরিরা কেমন আত্মপ্রত্যয়ের সাথে 2013 সালে বলেছিলেন কাশ্মীরে যতই যাই হোক চিহ্নিত পর্যটন স্থানগুলিতে ভয় নেই। এটাও জানিয়েছিলাম যে পাহেলগামে যাবার পথে আমরা খবর পেয়েছিলাম শ্রীনগরে কিছু অশান্তি শুরু হয়েছে। পাহেলগাম থেকে বিকালে ফেরত এসে দেখি ব্যাপার গুরুতর। শ্রীনগরে কারফিউ, রাত 8টা থেকে সকাল 8টা। হোটেলে ইলেকট্রিক নেই, চা তো দূরের কথা। তখনও আমাদের নিষাদবাগ দেখা হয়নি, যেটা শুনেছি মোগল গার্ডেনগুলির মধ্যে শ্রেষ্ঠ। পরিকল্পনা ছিল পাহেলগাম থেকে ফেরার পর বিকালে নিষাদবাগ যাব, পরের দিন সকালবেলা বেরিয়ে পড়ে সোনমার্গ ঘুরে তার পরের দিন বাড়ির পথে রওনা দেব। এখন যা পরিস্থিতি, নিষাদবাগ বাদ যাবে, কি করব ভাবছি। এমন সময় আমাদের গাড়ি চালক শাহিদ বলল, নিষাদবাগ যেতে কোনো অসুবিধে নেই, চলুন। সে যে আমাদের পরিকল্পনা জানত। আমরা ঘুরতে এসেছি, ঘোরার নেশায় শাহিদের কথায় খুশি মনে বার হবার পথে দেখি হোটেলের অফিসের ঘরে বেশ লোকজন। শুনলাম উত্তেজনাপূর্ণ কিসব আলোচনা চলছে। পথে শাহিদ বলল, আপনাদের বলেছিলাম না বেহালাবাদও জুবিন মেহতা আসছে, তার জন্য দুনিয়ার রাস্তা বন্ধ থাকবে। এইসব ক্ষোভে আন্দোলন হয় আর 4 জন মারা গেছে পুলিশ মিলিটারির গুলিতে, তাই কারফিউ। আমাদের মনেও করিয়ে দিল যে পাহেলগামে নিয়ে যাওয়ার আগে যে হোটেলে জুবিন মেহতা থাকবেন সেটা আমাদের দেখিয়ে এনেছে। সত্যিই তাই, তবে ছবি তুলতে বারণ করেছিল। বলেছিল, বুঝলেন না কিসে থেকে কি হয়। পথে শাহিদ গাড়ি থামিয়ে রাস্তায় বিছানো আখরোট নিয়ে এলো। ডাল লেক থেকে ছুটে জোগাড় করলো পদ্মনালী। আখরোট ভাঙার যেমন কায়দা আছে, পদ্মনালীরও আছে, শিখিয়ে দিল। পদ্মনালীর স্বাদ পানি ফলের মতো। এইসবের মাঝে ঠান্ডা গলাতেই বলে চলল, আপনাদের বলেছিলাম না কাশ্মীরের মানুষের জন্য শিল্প সংস্কৃতির নামে এত খরচা করে বাইরে থেকে শিল্পী আনা অনেকে পছন্দ করছেন না। ডাল লেক এত সুন্দর, তাকে আরো সুন্দর করতে বাইরে থেকে বরাত দিয়ে ঝর্ণা বসাবার কি আছে। দেখলেন তো ঝর্ণা। ডাল লেক পরিষ্কার করার কাজও স্থানীয় লোক দিয়ে আজকাল হয় না, অথচ এখানে আমরা কাজ পাই না। শুনেছি বিদেশ থেকে মেশিন এসেছে তার জন্য। আমরা চুপচাপ শুনে গেলাম। বুঝলাম সরকারের কাজকর্মে ওদের ক্ষোভ জমা হয়েছে। নিষাদবাগে এসে দেখি বেশ লোকজন, স্থানীয়রাও আছেন। জাবরন পাহাড়ের পাদদেশে ডাল লেকের পূর্ব দিকে 12টি ধাপ বিশিষ্ট বিশাল এই বাগান। আগে নাকি আরো অনেক বড় ছিল। পশ্চিম দিকে পীর পাঞ্চল পাহাড়। মনে করা হয় পাঞ্চালরা এখানে একসময় থাকতেন। মুঘল বাগানগুলি তৈরির মধ্যে একটি মূল সুর আছে। পাহাড়ের মধ্যে কোনোভাবে অবস্থিত জলের উৎসকে ব্যবহার করে ধাপে ধাপে ফুল ও পাতার পাহাড়ে বাগানগুলি তৈরি। ধাপে যত ওপরের দিকে উঠবেন, পাহাড়ের দিকে পিছন ফিরে দাঁড়ালে চোখের সামনে আসবে প্রসারিত বাগানের ফাঁকে ফাঁকে ডাল লেক। ভয়ে হোটেলে বসে থাকলে জানতেও পারতাম না কতটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করিনি। অন্য মোগল বাগানগুলির তুলনায় নিষাদবাগে পা দিলে
মুহূর্তেই বুঝে যাবেন এই বাগানটি শ্রেষ্ঠ বাগান। হোটেলে ফিরে দেখি অফিসে লোক সমাগম বৃদ্ধি পেয়েছে। জানতে পারলাম গুলিবিদ্ধ হয়েছেন 4 জন প্রতিবাদী ছাত্র। চোখের সামনে ভাসছে বৈশরণের মাঠের ছাত্রগুলির মুখ। তাদেরই মতো 4 জন ছাত্র নিহত হলো। হোটেলের মালিক কাশ্মীরের শিক্ষা দপ্তরের উচ্চ পদে ছিলেন। আগেই আলাপচারিতায় জেনেছিলাম। ওনার গোটা পরিবার উচ্চশিক্ষিত। কর্মচারী, তাদের বন্ধু, হোটেলের মালিক পরিবার প্রতিবাদ করার এই পরিণতি কেউ মেনে নিতে পারছেন না। দেখলাম ভারত সরকারের বহু কাজেও ওনারা অসন্তুষ্ট। স্পষ্ট করছেন সকলেই যে তারা মোটেও পাকিস্তানপন্থী নন, কিন্তু নিত্যদিনের অপশাসনে তারা ক্লান্ত। আমাদেরও মনটা ভারী হলো। নিষাদবাগ ঘুরে এসে শুধু এইটা বুঝেছিলাম, অশান্তি কাশ্মীরে লেগে থাকলেও আকর্ষণীয় পর্যটনের জায়গা গণ্ডগোল মুক্তই থাকে। বয়সরণের জঙ্গি হামলা সেই বিশ্বাসকেও নষ্ট করে দেয়। বলতে হয়, কারফিউর মধ্যেও মানবিক ব্যবহার পেয়েছিলাম পাহারারত মিলিটারিদের কাছে। ওরা কারফিউয়ের নিয়ম ভেঙে একটু দূরের রাস্তা থেকে আমাদের রাতের খাবার জোগাড় করার জন্য অনুমতি দিয়েছিলেন। পরবর্তীতে দ্য স্টেটসম্যান পত্রিকায় সম্পাদকীয় পাতায় প্রকাশিত দুখানি প্রবন্ধ নজরে আসে। সেগুলি উল্লেখ করি। 6 অক্টোবর 2013 বিশিষ্ট সাংবাদিক শ্রী সৌমিত্র দাস লেখেন, জার্মান কনসুলেটের সহযোগিতায় ও ভারত সরকারের আমন্ত্রণে 3 টায়ার সিকিউরিটি দেওয়া জুবিন মেহতার যে অনুষ্ঠান হয় তার পরিপ্রেক্ষিতে টিভি চ্যানেলে ইংরাজি শিক্ষিত মিডল ক্লাস মুসলিম প্রতিটি বক্তা অসন্তোষ প্রকাশ করেন। এর আয়োজনে রাজকোষের অপব্যবহার ও দুপুর 1:30টার পর মানুষকে বাড়িতে বন্ধ থাকার নির্দেশ, রাস্তাঘাট বন্ধ ইত্যাদির জন্য মানুষকে হেনস্থা করা কাশ্মীরবাসী নিন্দা করেছেন। আমাদের অভিজ্ঞতার সাথে একেবারে মিল দেখতে পেলাম। তিনি আরও লেখেন, কাশ্মীরি পণ্ডিত বংশজাত তরুণরাও ভারতীয় জওয়ানদের ব্যবহারে অত্যন্ত অসন্তোষ প্রকাশ করছে। তিনি লিখছেন, এই জওয়ানদের হাতে এমন ক্ষমতাও আইনিভাবে দেওয়া আছে যে তারা নিছক সন্দেহবশে সরাসরি অ্যারেস্ট করতে পারে, বলপ্রয়োগ করতে পারে, জীবনহানিও করতে পারে। এটা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। এই নিয়ে নালিশ করতে চাইলে সেন্ট্রাল গভর্নমেন্টের সম্মতি নিতে হবে। তাই কাশ্মীরি মিডল ক্লাস এই ব্যবস্থাকে সরাসরি কোর্ট, ইন্ডিয়ান রুল আনকোট বলতে দ্বিধা করছেন না। ইতিমধ্যে কাশ্মীরে অনেক রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হয়েছে। জানি না এই আইন এখনো বলবৎ আছে কিনা। দ্বিতীয় প্রবন্ধটি প্রথিতযশা রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও প্রবীণ সাংবাদিক কুলদীপ নায়ারের লেখা। তিনি উর্দু ভাষী ও উর্দু পত্রপত্রিকার সাথে যুক্ত বিদগ্ধ মানুষ। প্রবন্ধটি প্রকাশিত হয় 11 মে 2017 সালে দি স্টেটসম্যান পত্রিকায়। তিনি একটি উর্দু পত্রিকার অনুষ্ঠানে কাশ্মীরে গিয়ে লক্ষ্য করেছেন, কাশ্মীরিরা মনে করছেন যে দিল্লি এই ঐতিহ্যময় ভাষার প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে। মন্তব্য করেছেন যে ভারতের বিভিন্ন রাজ্য, এমনকি পাঞ্জাব
যেখানে উর্দু প্রধান ভাষা হিসেবে চালু ছিল সেখান থেকেও অপসারিত হয়েছে। তিনি লিখেছেন যে সাধারণভাবে মনে করা হচ্ছে এই ভাষাটি পাকিস্তানের জাতীয় ভাষা বলে বিবেচ্য হবার পর থেকেই ভারতে এই ঐতিহ্যপূর্ণ ভাষা তার মর্যাদা হারিয়ে ফেলছে। পাহেলগামের হোটেলের মালিক আমাকে বলেছিলেন, কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, স্বর্গ মানুষের কল্পনা। এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মানুষের মনেই স্বর্গীয় পবিত্রতা তৈরি হয়েছে। আমরা চাই কাশ্মীরের অতিথিরাও এখানে এসে মনে প্রাণে এই স্বর্গসুখের আনন্দে পরিতৃপ্ত হন। কিন্তু হোটেলে সিকিউরিটি চেকআপের নামে প্রশাসন থেকে যখন তখন আমাদের অতিথিদের যেভাবে উত্ত্যক্ত করা হয় তা কাশ্মীরিদের ভালো লাগে না। আমি তো ওদের বলি, তোমরা রাত বিরাতে অতিথিদের বিরক্ত না করে হোটেল ঘিরে রাখো, যা করার সকালে করো। জঙ্গি আক্রমণের বিষাদের মাঝে এই অভিজ্ঞতাগুলি স্মৃতিপটে ভেসে আসছে। মনে করি এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলি সম্পর্কে কাশ্মীরবাসীর ক্ষোভ, অসন্তোষ বৃদ্ধি পেলে জনগণের এক অংশ দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত হতে পারে। আমাদেরও আজকের সোশ্যাল মিডিয়ার যুগে খবরের নামে ভুয়া খবর, বিশেষ করে সাম্প্রদায়িকতাকে আশ্রয় করা খবর সম্পর্কে সজাগ থাকা দরকার। আগের পর্বে উল্লেখিত কাশ্মীরের ছাত্রদের কথা, যে কাশ্মীর সম্পর্কে অনেক খবরই বাস্তবসম্মত নয়, সেটিও মনে রাখা শ্রেয়। আমরা চাই ভূস্বর্গ কাশ্মীর, শান্তির কাশ্মীর। জায়গাটি ছিল অত্যন্ত সমৃদ্ধশালী ও এর গৌরবময় ইতিহাসের লিখিত বিবরণ আছে। সেটা নিয়ে আমরা আসছি আগামী পর্বে।